আসসালামু আলাইকুম। আমার কাছে মাস্টার অ্যাকাউন্ট ছিল। আমি ফান্ডিং টিপসের মাস্টার অ্যাকাউন্ট পাইছিলাম। মানে আমি চাইলেই যে প্রফিট করবো ওটা আমি চাইলেই উইথড্র করতে পারতাম। আমি প্রায় $120 মতো প্রফিট করছিলাম। আমি চাইলে অ্যামাউন্ট উইথড্র করতে পারতাম। তো অনেকে আপনারা আমাকে কোয়েশ্চেন করেন বা আমি চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়ছি, আপনারা সকলেই জানেন যে আমি 2 স্টেপ অ্যাকাউন্ট পাস করছি। তো দেন আমি মাস্টার অ্যাকাউন্ট পামু বা এরকম একটা পর্যায়ে ছিল। সো পরে অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে ভাই আসলে আপনি তো মনে হয় লাইভ অ্যাকাউন্ট পাইছেন, কি অবস্থা, উইথড্র নিয়ে ভিডিও দিলেন না। সো আজকের ভিডিওটার মধ্যে আপনি প্রপ ফার্মে ট্রেডার হলে তো মাস্ট দেখবেন কোনো প্রকার স্কিপ মিপ ছাড়া। অ্যান্ড আপনি যদি ব্রোকারও ট্রেড করেন তাও আপনার জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। ভিডিওর শেষে আপনি এমন একটা মেসেজ পাইবেন যেটা আপনার অনেক হেল্পফুল। আমি আশা করি আপনার অনেক হেল্প হইবে, কারণ আমি ভুল করলে এই ভুলটা আপনি করলে সাফার করতে হবে। আমরা এমন একটা প্রফেশন আছি, আমি বা আপনি, যেমন ধরেন যদি আমি রেগুলার গাড়াগাড়ি রিসার্চের উপরে থাকি, বাট আমি এরকম কোনো কন্টেন্ট পাই নাই। এরপরে পাইছি, হয়তো এরপর আমি সিরিয়াসলি নিয়েছি এই মিস্টেকটা বা এরকম হওয়ার পরে। মাস্টার অ্যাকাউন্ট ছিল $120 মতো প্রফিট ছিল, আমি চাইলে উইথড্র করতে পারতাম। ঠিক আছে, এইটা প্রায় 2-3 মাস আগের ঘটনা। তো এরপরে আমি আর কোনো আপডেট দিইনি। অনেকে আমার কমেন্ট করছিল, আমি ভাবতেছিলাম ভিডিওটা বানাবো, বাট এখন আমি ভাবলাম যে ভিডিওটা বানানো দরকার, কারণ এখন আমি আবার প্রফার্ম এগেন জার্নি স্টার্ট করছি। সো আজকের ভিডিওর মধ্যে আপনার ভালো একটা মেসেজ পাইবেন। ঠিক আছে, উপকার তো হইবই, এতে কোনো সন্দেহ নেই। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আমি ফান্ডিং টিপস অ্যাকাউন্টে চলে আসলাম। এটা আমার মাস্টার অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট তো ব্রেচ হয়েছে, বাট অ্যাকাউন্ট ব্যালেন্স যদি দেখেন $5,000 ছিল। ঠিক আছে, তো অ্যান্ড যদি নিচে চলে যাই, এটা হচ্ছে ইকুইটি ব্যালেন্স। দেখতে পারতেছেন উইন রেশিও 40% ছিল। তো এটা হচ্ছে এই যে ব্যালেন্সটা এইখান থেকে শুরু, মানে $5,031। দেন মানে আমি উইনিং স্ট্রিকে চলতেছিল তখন, প্রচুর উইনিং স্ট্রিক, আসলে মানে উইনিং স্ট্রিকে চলতেছিল আমার। দেখেন ফার্স্ট ট্রেডেই $31 মতো প্রফিট, দেন $56, দেন এইখানে $110, ম্যাক্সিমাম এখানে কত যায়, 117 মতো। ঠিক আছে, ইকুইটি মানে টোটাল আমি প্রফিটে ছিলাম। এরপরেই আমার মানে ডেইলি লস লিমিটটা হিট হয়ে যায়, এরপরে অ্যাকাউন্টটা ব্রেচ হয়ে যায়। সো ভিডিওটা দেখতে থাকেন। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ডেইলি লস হিট হয়ে যায়। তো আসলে ম্যাক্সিমাম যে ডেইলি লস $250, এটা আমি নিজেও জানি। তো আমি আমার একজন ক্লোজ ভাই ওদের সাথে শেয়ার করার পর আমার এরকম বলছে যে জাস্ট এগুলা পাগলের মতো কাজ কাম, কারণ তুমি জানো ডেইলি লস লিমিট আছে, সো ক্যান হিট হইল। সো এই জিনিসগুলো আসলে এটা এখনকার কথা না, এটা প্রায় মানে আমার যে ভিডিও আছে ফেজ 2 এর মানে মোটামুটি মনে হয় 2 থেকে 3 মাস তো হওয়ারই কথা। সো আসলে এখন আসেন, যদি আমি এখানে ক্যালেন্ডারে চলে যাই আগস্ট মাসের, সো এখন নভেম্বর চলতেছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, লাইক 3-4 মাস হয়ে গেছে। তো প্রথম দিনে $31, পরের দিনে $24, পরের দিন $55। কত কনসিস্টেন্টলি দেখেন আমি অ্যাকাউন্টটা মানে গ্রো আপ করতেছিলাম, স্কেল আপ করতেছিলাম। ঠিক আছে, এইটাই কিন্তু একটা ভালো ট্রেডারের নমুনা, লাইক ঠিক আছে, কোনো গেম বিল্ডিং না, সুন্দর মতো। সো কইরে কি লাভ হইলো, শেষমেশ আমি এখন ব্রেজই করে ফেলাম। সো এই যে আমার এই দিন যে ডেইলি লস লিমিটে হিট হয়, আমার এখনও মনে আছে এটা জিবিপি ইউএসডি, মানে পাউন্ডের মধ্যে একটা ট্রেড ছিল জিবিপি ইউএসডির মধ্যে। ঠিক আছে, সো আমার এসএল হিট যায়। এসএল হিট হওয়ার পরও আমি জাস্ট মানে আমি শুক্রবার নামাজ থেকে আসছি। তো আসার পর আসলে জানি না আমার কি হয়েছে, মানে আমি দেখা যাইতেছে লাইক মানে হঠাৎ করে, মানে এটা আসলে যে আমার দোষ, কারণ আমি নিয়েছি, আমি নিজে অ্যাকশন নিয়েছি, আমি নিজেই তো বাইং পজিশন ওপেন করছি। তারপর ওইখানে মাঝে মাঝে আসলে বিষয়গুলো এরকম হয়ে যায়, শয়তান তো সবসময় আশেপাশে আসেই। সো আমি আমারও মনে করি যে আমি ভুল তো অবশ্যই আমার, বাট হয়তো আমি আমার ব্রেনের কাছে হাইরা গেছি। মানে তার ব্রেনে যদি আপনার কন্ট্রোল করে তাহলে আপনি মানে শেষ, কারণ ব্রেনে যা চিন্তা করতেছে, যা ভাবতেছে তাই হইতেছে। এইভাবেই রিভেঞ্জ ট্রেডিং হয়, এইভাবেই গেম বিল্ডিং হয়, রাইট? মানে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো যে ব্রেনে কইতেছে এটা করতে পারছে, মাথায় যা করে তাই লাইক, বাট ওই জিনিসটা করেন ঠিক না, তা আমি জানি। সো এরকম এরকম একটা ইয়া হয়, দেন রিভেঞ্জ ট্রেডিং স্টার্ট। আমি মানে দেখা যেতেছে, আমার এখনও মনে আছে, আমি যদি আপনাদের দেখাই, ঠিক আছে, পাউন্ড এরকম একটা অবস্থায় ছিল। ঠিক আছে, আমি যে ট্রেডটা নিয়েছিলাম পাউন্ড ধরেন এই এরিয়ায় ছিল। ঠিক আছে, তো আমি ভাবছিলাম এইখানে একটা কি লেভেল বা এইখানে রিজেকশন নেওয়ার একটা এরিয়া ছিল, কি লেভেল তো ছিলই, প্লাস প্রিভিয়াস এইখানে মার্কেট অর্ডার ফ্লো বা এখানে কনসলিডেশন করছিল, মানে ভালো একটা স্ট্রং এরিয়া, অত স্ট্রংও না, বাট ঠিক আছে, লাইক 50-50 চান্স এরকম। সো এখান থেকে আমি ভাবলাম মার্কেট তো ডেফিনেটলি এইখানে যে লিকুইডিটিগুলো আছে, লিকুইডিটি নেওয়ার জন্য বা
অ্যাটলিস্ট এইখানে যারা সেলারদের ইনভাইট করছে এদের টুকটাক ম্যানিপুলেশন দিয়ে এখানে হইবে, দেন তো ড্রপ করবো। এই লজিকে আমি জাস্ট কী করলাম, এইখানে বাইং পজিশন ওপেন করলাম, ঠিক আছে। এইখানে আমি বাইং পজিশন ওপেন করলাম, একটু আপে যাই এইখানে আরও বাইং পজিশন ওপেন করলাম, মানে আমি কেমন যেন লট সাইজ বাড়াই দিয়ে থাকতেছি, ঠিক আছে। সো দেন মার্কেট কী করে, আই থিঙ্ক এইখানে এই পর্যন্ত ছিল মার্কেট, ঠিক আছে। সো দেন আমি যেটা একটা নিয়েছি আসলে লজিক্যালি কোনো চার্টে দেখি না, জাস্ট এইখানেই একটা আছে না আমার যেমন রিসার্চ করে বা অ্যানালিসিস করে, ঠিক আছে। দেন কী হলো, মার্কেট ড্রপ হইলো, ড্রপ হওয়ার পর দেখা যেতেছে 3% বেশি তো রিস্ক নেওয়া যায় না আসলে আপনি যখন মাস্টার অ্যাকাউন্ট পাইবেন। সো ওভারঅল ডেইলি লস লিমিট হিট হয়ে যায়। দেন মানে 2-4 মিনিটের ভিতরেই ঘটনা ঘটে যায়, লাইক এখান থেকে ফল করে, ঠিক আছে। দেন আমার অ্যাকাউন্টটা ব্রিচ হয়ে যায়। তো এখন দেখেন এইখানে যে আমি $117 ইকুইটি ছিল, আমি চাইলে কিন্তু যে ওয়েট করি কয়েকদিন পর আমি উইথড্র করি, আমি $100 মতো পাইতাম, বাংলাদেশি টাকায় প্রায় 13,000 বা 12,000 টাকার মতো। অ্যান্ড এইটা হয়তো আমার প্রথম পে আউট। এর আগে আমি আলফা ক্যাপিটাল থেকে ব্যান খাইছি আমার কেসি প্রবলেমের কারণে, লাইক ঠিক আছে। কেসটি কিন্তু মিস্টেক ছিল, আলফা ক্যাপিটাল আমার বললে পারতো, মানে সেকেন্ড চান্স দিলে পারতো। তখন আমার উইনিং স্টিক চলতেছিল সামহাও প্রবলেমে, আমি মানে এইটা আনলাকি বলা যায়, ঠিক আছে। কারণ আলফা ক্যাপিটাল থেকে যখন ব্যান খেলাম তখন আমার তখনও উইনিং স্টিক চলতেছিল, মানে কি, ঠিক আছে, আমি পে আউট নিতেই পারতাম আরামসে। অ্যান্ড দেন ওইটা ব্যান খাইলো। সবাই এই চ্যালেঞ্জ ফেসগুলো পাস করা যত কষ্ট যারা করে তারা নিজেরাই জানে, বা আপনি করলে আপনি নিজেরাই বুঝবেন, মানে অত সহজ পাইবেন না যায় কইরালাম আরামসে, যখন করবেন তখন আপনি নিজে বুঝবেন, ঠিক আছে। আর যদি কইরালান পে আউটটা বানতিলে তো ভালোই, বাট আনলাকি বা ঠিক আছে, কষ্ট করে কোনো কিছু করলে এটার মূল্য থাকে, ঠিক আছে। অ্যান্ড হয় না এরকম যে সহজে কিছু হয় না, লাইক অনেকটা ব্যাপারটা এরকম। যাই হোক, ওইটাও ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আলফা ক্যাপিটাল ব্যান, জানি যে ফান্ডিং পিপসে এইখানে যে বিষয় রয়েছে দেখেন, আমি চাইলেই পে আউট নিতে পারতাম, রাইট, এখানে চাইলেই আমি পে আউট নিতে পারতাম জয়েট করি। বাট আমার টার্গেট ছিল বড় আসলে, যে লাইক $400-500 করা, দেন পে আউট রিকোয়েস্ট দেওয়া। কারণ তাহলে এর আগে আমি যতগুলো চ্যালেঞ্জ ফেল করছিলাম, বা আমার এরকম টার্গেট ছিল যে এই পে আউটটা নিলে আমি মোটামুটি প্রফার্মের আগে যতগুলো চ্যালেঞ্জ বাই করছি, বুঝা নতুন অবস্থা অনেক, মানে রুলস টুলস কিছুই জানতাম না, লাইক ওইগুলো আরো 6 মাস আগের কথা। তো এর আগে তো আমি ব্রোকারি করতাম, আপনারা যারা জানেন। তো তো এই ভুলভালে বা ঠিক আছে, লোভ হইতে পারে আবার নাও হইতে পারে, কারণ টার্গেট ছিল আমার বেশি, হয় নাই। বাট একটা জিনিস আমি দেখলাম যে আমি চাইলে আমরা প্রফার্ম এমন একটা জিনিস, আপনি এই যে $100 আমি যদি উইথড্র করতাম, দেখেন এই $100 কিন্তু আমি পে আউট পাইতাম, একটা সার্টিফিকেটও শো হইতো, নিজের কাছে ভালো লাগতো, প্লাস আপনারা যে আমার ভিডিও দেখেন, একটা ভিডিও আপনারা দেখতে পারতেন যে ভাই ফান্ডিং টিপস একটিয়া করছে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি দেখলাম আমি যে চিন্তা করে আসলে ঠিকই আছে, একদিন তো লস হইবে, বাট ওই দিন মিস্টেক করলে সামহাও আসলে এই ঘটনাটা ঘটে। অ্যান্ড দেন এর ঘটনাটা ঘটার পেছনে কারণ আছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবো। এই যে আমি 3 দিন প্রফিট করলাম, বিশ্বাস করেন, করবেন না করবেন আপনার ব্যাপার। আমি টুকটাক টেলিগ্রাম কয়েকটা ট্রেড শেয়ার করছিলাম আমার, ঠিক আছে। মোটামুটি এসএল হয়তো 1টা বা 2টা ব্রেক ইভেন, বাকি সবগুলো প্রফিট, মানে বলতে পারেন ওভারঅল প্রফিটেবল। যতগুলো ট্রেড শেয়ার করছি 10টা টোটাল শেয়ার করলে ধরেন 6টা-7টাই টিপি, 1টা-2টা ব্রেক ইভেন, আর একটা হয়তো এসএল 2টা, এরকম লাগে। সো কি বুঝতেছেন, সো ঠিক এইরকমই কনসিস্টেন্টলি আমার দেখেন একটা এসএলও যায় নাই, 12 তারিখে, 13 তারিখে একটা এসএলও যায় নাই, 14 তারিখে একটা এসএলও যায় নাই, ঠিক আছে। তো মানে কি, আমি এইখানে $10, $8 আমি ভাবছিলাম যে এত অনেকদিন পরে ফাইনালি এত জয় জামালার পর একবারে আমি অল্প কিছু করবো, পে আউট নিবো, ঠিক আছে। বাট আমি এই দিনে 15 তারিখে চিন্তা করলাম, শুক্রবার ছিল, ফ্রাইডে দেখতেই পারতেছেন। তো চিন্তা করলাম কি করলাম আমি যদি নর্মালি $40-50 করে, আগে আমি $50, $100 এরকমভাবে রিস্ক নিতাম এভ্যালুয়েশন। আমি চিন্তা করলাম আমি যদি $50 করে আমি ইয়ে করতাম, তাহলে আমার আজকে কমসে কম $400-500 ব্যালেন্স থাকতো, আমি উইথড্রই করতে পারতাম এক সপ্তাহ পরে, কি সুন্দর। কই $400 আমার প্রফিট থাকতো, আর আমার কই হয়ে রয়েছে $110। এই যে আমার একটা মেন্টালিটিতে চেঞ্জ আসলো, ঠিক আছে। দেনই এইখানে যায় 15 তারিখ অ্যাকাউন্টটা ব্রিজ করি, মানে বেশি মার্জিন নেওয়া শুরু করি, বেশি রিস্ক নেওয়া শুরু করি, ঠিক আছে। এই যে মাইন্ডসেট একটা প্রেশার বা হঠাৎ করে আমার চিন্তা ভাবনা চেঞ্জ, এই একটা কারণে মূলত আমি মানে আর মানে অ্যাকাউন্টটা ব্রিচ হয়েছে, ডেইলি লস লিমিট হিট হয়েছে, এই একটা কারণেই। আর শয়তান তো আছে, যেটা বললাম সাডেনলি আমার। সেই থেকে আপনি কি শিখলেন, আপনি যদি প্রপ ফার্মে থাকেন বা ব্রোকারে থাকেন, যেখানেই থাকেন, ধরেন
মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট হয়ে গেলেই, ব্রোকারের কথা যদি বলি, ব্রোকারও তো $5 হলে উইথড্র করা যায়। যেমন $100 ডিপোজিট করছিলেন, $150 আছে, ঠিক আছে? এই $150 থেকে আপনি $25 উইথড্র করে নেন। হ্যাঁ, $25 উইথড্র করে নেন। $25 থেকে আপনি ধরেন $10-15 ইউজ করেন, লাইক কিছু খান, নাহলে কিছু কিনেন, ফ্যামিলিতে দেন, যা মন চায় তা করেন। তাহলে আপনি জিনিসটা ফিল করবেন যে হ্যাঁ, মানে এই যে নাম্বারগুলা, এগুলা জাস্ট আমাদের দেখলে মানে নরমাল মনে হয়, লাইক আমরা $1000 দেখি বিভিন্ন ব্রোকার, বিভিন্ন ট্রেডারে। আমাদের এটা ছোটখাটো মনে হয়, বাট আপনি যখন এটা ইউজ করবেন আপনি ফিল করবেন যে মানে আমি যখন করছি আমার অন্যরকম একটা ফিলিংই কাজ করছে, লাইক অন্যরকম একটা এনার্জি, আমি পারতেছি, সম্ভব এখান থেকে রেজাল্ট আসতেছে, মানে একটা অন্যরকম পজিটিভ যে একটা মাইন্ডসেট, মেন্টালিটি ক্রিয়েট হয়, এটা দরকার আছে ভাই, ঠিক আছে? আপনি না করলে যখন করবেন তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন। অ্যান্ড প্রফ ফার্মে মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট প্রফিট করলেই 1%, 2%, যত পার্সেন্ট হোক, ওয়েট করেন, পে আউট নেন, এইভাবে কনসিস্টেন্টলি বিল্ড করেন। মাথায় রাখবেন ওটা কিন্তু মাস্টার এখন। যেমন দেখেন ভাই, বিশেষ করে আমি অ্যাকাউন্টটা থাকলে হয়তো আমি অনেক পে আউট নিতে পারতাম, কারণ ঠিক আছে অ্যাটলিস্ট আমার এইভাবে তো একদিনে শেষ হয়ে করতাম না। আমি লাইক একটা আমার পজিটিভ পুশ আসতো, পে আউট নিছে একটা সুন্দর, ঠিক আছে? আমি তো চেষ্টা করতাম যে আরও পে আউট নেওয়ার জন্য। সেই যে একটা ব্যাপার, হয়তো আমি এখানে অনেক পে আউটে নিতে পারতাম, ঠিক আছে? কত কষ্ট করে মাস্টার এখন পেলাম, এক বলে শেষ, ঠিক আছে? এই পর্যন্ত অনেক কষ্ট, শেষ করে কিন্তু একদম ইজি, ঠিক আছে? তো এইখান থেকে আপনারা যে জিনিসটা শিখলেন, মাস্টার অ্যাকাউন্টটা যে কোনোভাবে প্রোটেক্ট করতে হইব, ঠিক আছে? দরকার হলে ব্রেক দিতে হইব 1 সপ্তাহ, 2 দিন, 3 দিন, দেন আবার স্টার্ট করতে হইব, ঠিক আছে? সাইকোলজিক্যালি প্রবলেম হইলে। সো 1-2% হলে পে আউট নেন, পে আউট সিকিউর করেন, ঠিক আছে? দেন আস্তে আস্তে আপনি কি করেন, আস্তে আস্তে আপনি স্কেল আপ করেন, ঠিক আছে? সো এইভাবে কন্টিনিউ করেন। আর যদি আমার মতো বড় টার্গেট রাখা চাই, $100-500, ঠিক আছে? বাট আমি তো এখানে ভুলও করেছি আরেকটা, 2-3টা ভুলই হয়ে গেছে, প্ল্যানিংয়ে চেঞ্জ, দেন একদিনে বেশি ইয়া করা, ঠিক আছে? তো এই ভিডিওটা আসলে আমি 3-4 মাস পর আপলোড করতেছি, জানি না কেন আমার মনে হইলো যে এখন আপলোড করি, ঠিক আছে? অনেকেরই হেল্প হইব। তো এই মেসেজটা আপনাদের দেওয়ার ছিল, বা আশা করি আপনাদের এই জিনিসটা হেল্প হইছে, ঠিক আছে? বাস্তব উদাহরণ দেখেন ভাই, ঠিক আছে? চাইলেই আমি উইথড্র করতে পারতাম $10-12 হাজার, ঠিক আছে? সো $5,000 অ্যাকাউন্ট নিয়ে এই অবস্থা, বড় অ্যাকাউন্ট কেমনে ম্যানেজ করবো? সো এইগুলো আমার 3-4 মাস আগে ছিল। সো এখন এতদিন পর আমি আবার প্রপ জানিতে, মানে এখন আবার আমি 1 সপ্তাহ দইরা, না প্রায় 2 সপ্তাহ ধইরা আমি এভ্যালুয়েশনে আছি। যতক্ষণ না পর্যন্ত আমি পে আউট নিতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আর কোনো মানে ফেজ 1 কিলার, ফেজ 2 ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে আমি হয়তো মনে হয় এই সপ্তাহ না হইলেও আগামী সপ্তাহে একটা পে আউট রিকোয়েস্ট দিতে পারমু, ঠিক আছে? সো জানি না কি হইব, 2-3 দিন লাগে আমার। 2-3 দিন ঠিকঠাক মতো টুকটাক প্রফিট হইলো আমি জাস্ট পে আউট রিকোয়েস্ট করতে পারবো, ঠিক আছে? দেন ওই প্ল্যাটফর্মটা নিয়ে আমি যেন ভিডিও বানাইনি, বাট শেয়ারও করবো ইনশাল্লাহ। অ্যান্ড আবার আমি প্ল্যাটফর্মে জার্নি শুরু করছি। এতদিন 3-4 মাস ব্রেক ছিল আমার, ঠিক আছে? এরপর আমি একটা ব্রেক নিই, লাইক আলফা ক্যাপিটাল ব্যান, ফান্ডিং পিপস অবস্থা যায়, মানে বুঝছিনি তো আসলে এর অনেকগুলো এখন ফেল হওয়া। এটা হচ্ছে রিয়ালিটি ভাই, আমার বড় করে দেখানোর কিছু নাই, ঠিক আছে? ইনশাল্লাহ সামনে এইবার আশা করি আমি ভালো রেজাল্ট বের করতে পারবো প্রপ ফার্মে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো একটা মেসেজ পাইছেন, হেল্প হয়েছে। তো পরবর্তী খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল আপনার জন্য। আল্লাহ হাফেজ।